দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টাকার গাছ। হ্যাঁ, মানুষ কথায় কথায় বলে টাকা কি গাছে ধরে? সত্যি টাকা গাছে ধরে, আর সেটা প্রমাণ করার জন্য আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। টাকা যে গাছে ধরে তার অতি বাস্তব একটি দৃষ্টান্ত এই ভিডিওটি। যে পাতাগুলো আপনারা দেখছেন সুন্দর এবং সারিবদ্ধভাবে, এটা পান পাতা। বাংলার আহ্বান ইতিহাস ঐতিহ্যের অন্যতম ধারক বাহক এই পান পাতা। বাংলার ইতিহাসের সাথে জড়িয়ে আছে পানের অপূর্ব নিদর্শন এবং মিল। পান না হলে বাংলার ইতিহাসে এমন কোনো অনুষ্ঠান নেই, বন্ধু বান্ধব মন রাঙাতে যেখানেই যান পানের কিন্তু জুড়ি নেই। আর পান নিয়ে ইতিহাসের অনেক জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং পান নিয়ে গান, কাব্যিক, কবিতা, সাহিত্য অনেক কিছু চর্চা হয়েছে। আমি এই পানকে বলেছি টাকার গাছ বা টাকার পাতা। কেন বলেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা জানাচ্ছি। এই যে পান বরজটি আপনারা দেখছেন, এই বরজটি মাত্র 6 শতক জমিতে। আর 6 শতক জমিতে যে কৃষক এই গাছটি বা এই বরজটি তৈরি করেছেন, এই পর্যন্ত 3 বছর লেগেছে তার পানের টাকার গাছ তৈরি করতে। আর 6 শতক জমিতে তিনি যে টাকার গাছ তৈরি করেছেন তাতে তার ব্যয় হয়েছে 3 বছরে মাত্র 50,000 টাকা। আর বর্তমান কিন্তু পান ভাঙার যোগ্য হয়েছে বা পাতা ছেঁড়ার যোগ্য হয়েছে বা টাকা ছেঁড়ার যোগ্য হয়েছে। আর এ পর্যন্ত রেডি করতে তার ব্যয় হয়েছে 50,000 টাকা। বর্তমান 3 বছরে 6 শতক জমিতে পরিশ্রম করে তিনি যে টাকার গাছ লাগিয়েছেন, সেই টাকা কিন্তু এখন বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয়েছে। আর এর জন্য তার যে 50,000 টাকা ব্যয় হয়েছে, আর বর্তমান এখন কিন্তু বাগানে 1 লক্ষ টাকার উপরে পান পাতা রয়েছে, যেটা বাজারে নিয়ে গেলে বিক্রি হবে। আর এই 1 লক্ষ টাকার পান পাতা যদি 3 বছর পরিশ্রমের পর আসে, আর এটা যদি এখন এটা টিকে থাকবে প্রায় 15 বছর। আর 15 বছর ধরে তিনি এই পানের পাতা ছিঁড়বেন, বাজারে বিক্রি করবেন আর টাকা নেবেন। তাহলে কি এটা আপনার টাকার গাছ হলো না? পানের পাতা যত ছিঁড়বেন তত টাকা। ঠিক ব্যাংকে যেভাবে আপনি টাকা গচ্ছিত রাখেন আর চেক দিলে যেমন টাকা চলে আসে, ঠিক এই পান বরজটি বা পান পাতাটি আপনি প্রতিদিন বাগান থেকে উঠাবেন আর বাজারে নিয়ে যাবেন আর টাকা নেবেন। তাহলে কি এটা পানের পাতার গাছ হলো না? এটা কি টাকার গাছ হলো না? অবশ্যই। তো যে কারণে আপনাদেরকে আমি জানালাম যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে আমি প্রমাণ করে দেখাবো যে টাকা গাছে ধরে। সেটা যে টাকা গাছে ধরে, এই থরে থরে সারিবদ্ধভাবে সাজানো টাকার গাছ। আর এই টাকার গাছ যত ছিঁড়বেন তত বাজারে নিয়ে যাবেন এবং ততই টাকা পাবেন। তাহলে কি এটা টাকার গাছ হলো না? দর্শক, পরিশ্রম এবং আপনার যদি দৃঢ় চিত্ত থাকে তাহলে আপনি সফলতা অর্জন করবেন। এই কৃষক কিন্তু একেবারে টাকার মেশিন বসিয়েছেন। তো কৃষি আমাদের খাদ্যের যোগান দেয়, ঠিক তদ্রূপ প্রত্যেকটি স্থানেই কিন্তু কৃষির যে অতি বিপ্লব আছে, কৃষির বিপ্লব কিন্তু ঘটাতে হবে। আর যিনি বাগানটি তৈরি করেছেন সেই কৃষক কিন্তু এই মাত্র 6 শতক জমিতে তিনি টাকার মেশিন বসিয়েছেন। আর টাকার মেশিন বসাতে হলে আপনাকে কিন্তু মূলধন, বিনিয়োগ, পরিশ্রম সবই করতে হবে। তো সকলেই ভালো থাকবেন। টাকার গাছের জন্য সকলেই ভালো থাকবেন।